হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওসমান হাদি ভাই সম্বন্ধে কয়েকটা কথা বলতে আসলাম। সেটা হলো, আগস্টের 5 তারিখ আগ পর্যন্ত আমরা হাদি ভাইকে খুব একটা চিনতাম না। 5ই আগস্টের পর হাদি ভাইয়ের কথা টিভিতে, টক শো, বিভিন্ন মিছিলে তার কথা বিভিন্নভাবে শুনতে পারতাম মিডিয়ার মাধ্যমে। তো ওনার কথাগুলো খুব ভালো লাগতো। সত্যি বলতে উনি একজন দেশপ্রেমিক ছিলেন। উনি দেশের জন্য বেশ ভালোই কাজ করতেছিলেন। আমরা সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তাকে মোটামুটি চিনে ফেলেছিলাম। তো আজকে হঠাৎ করে তার উপরে একটা অ্যাটাক হয়, সে গুলিবিদ্ধ হয়, সন্ত্রাসীরা তাকে গুলি করে। ডাক্তার বলছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি আমার তরফ থেকে বা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে। যদিও ডাক্তাররা বলছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। হাদি ভাই সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসুক। আমরা মুসলমান হিসেবে একজন আরেকজনকে ক্ষতি চাই না। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থ করে তাকে আবার জনগণের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। আমি সহ সবাই তার জন্য দোয়া করি, সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। সবাই তার জন্য দোয়া করবেন। আর সবাই নিজের সেফটি নিয়ে চলাফেরা করবেন। যাদের সাথে চলেন না কেন তাদের চিনে শুনে তারপরে তাদের সাথে চলাফেরা করবেন। কারণ কাছের লোকগুলো যদি ক্ষতি করে এটা বুঝতে খুবই কষ্ট হয় এবং এটা খুব কষ্টদায়ক। যাই হোক, আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে সুস্থ করে আবার জনগণের মাঝে, আমাদের মাঝে ফিরিয়ে আনুক। আল্লাহ তাআলার কাছে তার জন্য খাস, আল্লাহ তাআলা যেন তার ওপর খাস রহমত নাজিল করে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে ফিরিয়ে আনে। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।